হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অটোক্যাড অটোডেস্ক 3ds ম্যাক্সের যে বেসিক যে ইন্টারফেসটা আছে সেই বেসিক ইন্টারফেসটা। তো বেসিক ইন্টারফেসটার মধ্যে আমাদের সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে চারটা ভিউপোর্ট আসবে, একটা দুইটা তিনটা চারটা, এটা হচ্ছে চারটা ভিউপোর্ট। তো চারটা ভিউপোর্টের মধ্যে প্রথমটা আছে টপ ভিউপোর্ট, তারপরটা হচ্ছে ফ্রন্ট ভিউপোর্ট, এরপর আসছে লেফট ভিউপোর্ট, আর এরপর আসছে পার্সপেক্টিভ ভিউপোর্ট। তো টপ ভিউপোর্টটা হচ্ছে একটা অবজেক্টের যে একদম টপ উপর থেকে দেখতে যেরকম দেখা যায় সেটা দেখাবে, অর্থাৎ যেটাকে আমরা অটোক্যাডের ভাষায় প্ল্যান বলি। ওকে, সেটা হচ্ছে টপ ভিউপোর্ট। এরপর আসতেছে 3D অবজেক্টটার সামন, ফ্রন্ট ভিউপোর্ট হচ্ছে সামনে দিক থেকে আমার হবে, সেটা হচ্ছে ফ্রন্ট ভিউপোর্ট। এই ভিউপোর্ট হচ্ছে এই যে 3D অবজেক্টটা আমরা ড্র করবো সেটা বামের দিক দেখতে কীরকম হবে সেটা দেখাবে। ওকে, আর পার্সপেক্টিভ ভিউপোর্টটা আছে আমাদের মানে 3 ডাইমেনশনে আমরা দেখতে পারবো। ওকে, জাস্ট আমরা শুধুমাত্র ভিউ কিউবের মাধ্যমে আমরা কিন্তু সেটা দেখতে পারবো। ওকে, তো আমি একটা দেখাচ্ছি যে আমি একটা বক্স ড্র করলাম। ওকে, আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এইখানে কিন্তু এর টপ সাইডটা দেখাচ্ছে। ওকে, বক্সের একদম টপ সাইডটা যেটা আগে আমি বলছিলাম প্ল্যান হিসেবে। ওকে, এরপর দেখাচ্ছে এটা লেফট সাইড, এরপর দেখাচ্ছে এরপর দেখাচ্ছে এটা ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিক, এরপর দেখাচ্ছে লেফট সাইড, এরপর আসছে পার্সপেক্টিভ ভিউপোর্ট দেখেন এটা সেটা হয়ে চলে আসছে একদম 3 ডাইমেনশনে, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা তিনটাই দেখতে পারতেছি। তো আমরা এখন কী করবো, এই ভিউপোর্টটা কনফিগার করবো। কনফিগার কীরকম দেখেন, এখানে স্ট্যান্ডার্ড মধ্যে টপ ভিউপোর্ট আছে, টপ ভিউপোর্টটা চাইলে আমরা এখানে ফ্রন্ট ভিউ নিতে পারি, অথবা আমরা লেফট রাইট ব্যাক, ঠিক আছে, এই ভিউপোর্টগুলো আমরা এখানে নিতে পারি। তো এখন এইখানে তার আগে আমি দেখবো যে এখানে চারটা ভিউপোর্ট আছে, চারটা ভিউপোর্ট আমরা যদি চাই যে শুধুমাত্র একটা ভিউপোর্ট রাখবো তো সেক্ষেত্রে আমরা একটা ভিউপোর্টে ইউজ করতে পারবো। তো তার আগে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এখানে দেখেন এটা হচ্ছে ভিউপোর্ট যে কনফিগারেশন আছে এই ট্যাবটা, এখানে দেখেন চারটা দেওয়া আছে। ওকে, কোয়াড অর্থাৎ 4। তো আপনি যদি এই তীর চিহ্নটাতে ক্লিক করেন, ওকে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে সিঙ্গেল, জাস্ট শুধু একটা, এখন শুধু আমাদের ভিউপোর্ট আছে একটা। ওকে, এর পরবর্তীতে আপনি দেখেন এখানে আছে কয়টা, তিনটা আছে, এটা হচ্ছে তিনটা। এখানে দেখেন টপ আছে, ফ্রন্ট আছে। এরপর যদি চান যে না শুধু জাস্ট আপনি তিনটা থাকবে, এখানে একটা থাকবে, বা শুধু দুইটা দেখবেন, তাহলে জাস্ট দুইটা ক্লিক করবেন। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে কিন্তু এই যে দেখেন একদম মাঝে নিয়ে এখানে কিন্তু মাউসের লেফট বাটন প্রেস করে কিন্তু আপনি ভিউপোর্ট মানে ছোট বড় করতে পারবেন। ওকে, দেখেন আমি নিচ্ছি, তিনটা নিলাম, নেওয়ার পর দেখেন আমি চাইলে কিন্তু টেনে ছোট বড় করতে পারতেছি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই বারটা যদি না থাকে তাহলে কী করবেন, আমি এটা কেটে দিলাম। তো না থাকলে কী করবেন, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন এই যে ভিউপোর্ট লেআউট ট্যাবস, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখেন ভিউপোর্ট লেআউট ট্যাবসটা চলে আসছে। আপনি চাইলে এখানে জাস্ট লেফট বাটন প্রেস করে ধরে অর্থাৎ ড্র্যাগ করে এখানে নিয়ে যাবেন। ওকে, দেন হয়ে গেল। ওকে, আর এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে আপনি ডিলেট ট্যাপ করে দিতে পারেন। ওকে, রাইট বাটন ক্লিক করে ডিলেট করে দিতে পারেন। ওকে, এটা বিশেষ দেখেন এখানে হচ্ছে সেভ কনফিগারেশন অ্যাজ প্রেজেন্ট বলতে আপনি সংরক্ষণ করে রাখতে চান যে যতগুলো আপনি ম্যাক্স ফাইল ওপেন করেন না কোনো প্রত্যেকটা সেভ থাকবে, তো সেক্ষেত্রে আপনি সেভ কনফিগারেশন অ্যাজ এ প্রেজেন্ট করতে পারেন। ওকে, আমি ডিলিট করে দিলাম। তো এইখানে আরেকটা বিষয় আসতেছে যে আপনি এটা কীভাবে দেখতে পারেন আরেকভাবে, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু যদি আমরা একটা করে ভিউপোর্টে নিই সেটা কিন্তু এই দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, আমরা যেটাই নিই না এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, দেখেন এখানে কিন্তু এই বারের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। আমরা যদি চাই যে এই বারের মধ্যে অ্যাড হবে না, এই যে দেখেন নিচের যে অপশনটা আছে ম্যাক্সিমাম ভিউপোর্ট, ঠিক আছে, জাস্ট আমি কী করবো, রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর এই যে দেখেন লেআউটে চলে যাবো, যে ভিউপোর্ট কনফিগারেশন লেআউটে চলে যাওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে ভিউপোর্ট চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন আমি এখানে তিনটা নিলাম, নেওয়ার পরে দেখেন টপ ভিউপোর্ট। এখানে যদি আপনি লেফট বাটন প্রেস করেন বা রাইট বাটন প্রেস করেন তাহলে কিন্তু এই যে প্রথমটাতে কি দেখাবে একটু দেখেন, টপ, তারপর ফ্রন্ট, তারপর হচ্ছে লেফট। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি, আমি এটাকে সিলেক্ট করে দিয়ে ওকে প্রেস করলাম, দেখেন টপ, ফ্রন্ট, লেফট দেখাচ্ছে। ওকে, এখন আমি যেই চাই যে না নিচের মধ্যে টপ দেখাবে আর উপর এই মাঝের মধ্যে দেখাবে লেফট আর উপরে দেখাবে ফ্রন্ট, তো সেক্ষেত্রে আমি কী করবো, জাস্ট আমরা লেফট বাটন ক্লিক করে জাস্ট এখানে টপ দিব, এখানে গিয়ে আমরা লেফট দিব, আর এখানে গিয়ে মানে যেটা আপনাদের যেটা প্রয়োজন হয়, ঠিক আছে, আপনারা সেটা দিয়ে দিতে পারবেন। দেন আপনি ওকে প্রেস করবেন, দেখেন আপনাদের নিচে টপ চলে আসছে, মাঝে লেফট, উপরে ব্যাক চলে আসছে। ওকে, রাইট বাটন ক্লিক করে আর জাস্ট আপনার চাইলে একদম ম্যাক্সিমামে চলে যেতে পারেন, দেন অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ওকে, দেখেন এখন কিন্তু একটা ভিউপোর্ট আসছে। আমরা এতগুলো চেঞ্জ করলাম, তার ফলে কিন্তু এখানে কোনো প্রকার পরিবর্তন
হলো না। ওকে, আর একটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে 4টা ভিউপোর্ট আছে। 4টা ভিউপোর্টের মধ্যে মনে করেন যে এই ভিউপোর্টটা আপনি আছেন, তো এই ভিউপোর্টটার মধ্যে কাজ করার সময় যদি আপনার এই ভিউপোর্টটা ম্যাক্সিমাইজ করার প্রয়োজন থাকে, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করবেন, এটা কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আবার ক্লিক করবেন, আবার কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। ওকে, তো আপনার যেটা প্রয়োজন হয়, যদি দেখা যাচ্ছে আপনি যেই ভিউপোর্টে কাজ করতে চান, ওকে, দেখা যাচ্ছে আপনি টপ ভিউপোর্টে কাজ করতে যাচ্ছেন, তো জাস্ট আপনি টপ ভিউপোর্টটাকে সিলেক্ট করবেন। ওকে, দেখেন একটা বাউন্ডারির মধ্যে সিলেক্ট হয়ে যাচ্ছে, দেন তারপর আপনি এটাকে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু এখন ম্যাক্সিমাইজ হয়ে গেল। আবার এখানে ক্লিক করবেন, মিনিমাইজ হয়ে যাবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট অল্টার প্রেস করে ডাব্লিউ প্রেস করবেন। দেখেন অল্টার ডাব্লিউ প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে আসতেছে। ওকে, দেখেন অল্টার ডাব্লিউ প্রেস করবেন, ম্যাক্সিমাইজ হবে, আবার অল্টার ডাব্লিউ প্রেস করবেন, মিনিমাইজ হয়ে যাবে। ওকে, তো এর পরবর্তীতে একটা বিষয় হচ্ছে, দেখেন এটা পার্সপেক্টিভ ভিউ। এই যে ভিউ কিউবটা আছে, এটা যদি আপনি ঘোরাঘুরি করেন, তাহলে কিন্তু আপনি এই অবজেক্টটাকে ঘুরে দেখতে পারবেন। ওকে, যদি আপনি ব্যাক দিলেন, ব্যাক এর স্পট সাইডে যদি আপনি ক্লিক করেন, এটা লেফট ভিউপোর্ট। ওকে, এরপর যদি আপনি এই যে কর্নারে ক্লিক করেন, তাহলে দেখেন এই কর্নারের মতো দেখাবে, অর্থাৎ 2 পয়েন্ট পার্সপেক্টিভ ভিউ যেরকম দেখা যায় সেরকম দেখা যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এখন এই ভিউ কিউবটা যদি দেখা যাচ্ছে হঠাৎ নাই, তখন কি করবেন? এই যে আপনি ভিউ চলে যাবেন, ভিউ চলে যাওয়ার পর এই যে দেখেন ভিউ কিউবে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন কনফিগার। ওকে, এই কনফিগারে গিয়ে আপনি জাস্ট এটা ঠিক করে নিতে পারেন। এই যে শো দ্য ভিউ কিউব, এটা যদি আনচেক থাকে দেন ওকে প্রেস করেন, দেখেন ভিউ কিউব কিন্তু আর না। এখন আপনি যে সেই ভিউ কিউবটা আনতে চান, ভিউ চলে যাবেন, ভিউ চলে গেলে ভিউ কিউব থেকে কনফিগারে চলে গিয়ে জাস্ট এই টিক মার্কটা উঠাই দেবেন, তাহলে চলে আসবে। ওকে, দেখেন ভিউ কিউবটা চলে আসছে। এখন যদি ভিউ কিউবটা আপনার মনে হয় যে ছোটো আছে, তো এটা যদি আপনি বড় করে নিতে চান, জাস্ট আপনি কী করবেন, কনফিগারে চলে যাবেন, কনফিগারে চলে গিয়ে এই যে ভিউ কিউব সাইজটা আছে, এখানে নর্মাল, লার্জ, স্মল, টিনি যেরকম আপনাদের প্রয়োজন। দেখেন আমি লার্জ দিয়ে দেখাচ্ছি, লার্জ দিলাম, তারপর যেন ওকে প্রেস করলাম, দেখেন ভিউ কিউবটা কত বড় হয়ে গেছে। ওকে, দেখেন ভিউ কিউবটা অনেকটা বড় হয়ে গেছে। এটা যদি আপনার প্রয়োজন পড়ে, যদি প্রয়োজন না পড়ে তাহলে তো প্রয়োজন নাই। কনফিগার। ওকে, আরেকটা বিষয় ইনএফেক্টিভ অপোজিটি হচ্ছে এই যেটা দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। এটা যদি আপনি 100% করে দেন, এর অপোজিটি অর্থাৎ এই ভিউ কিউবটার অপোজিটি। ওকে, দেখেন এই যে ভিউ কিউবটার অপোজিটি, দেখেন একদম কিন্তু এখন গার্ড দেখাচ্ছে। ওকে, তো এখন যদি অপোজিটি আপনার কমার প্রয়োজন হয়, তাহলে সেটা আপনি অপোজিটি বাড়াইতে পারেন, কমাইতে পারেন। অর্থাৎ আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি, চলে গেলাম ভিউ গিয়ে ভিউ কিউব। ওকে, গিয়ে কনফিগারে গিয়ে আমি দেখেন এখানে 25% দিলাম, এটা আমি বড় করেই দেখাচ্ছি, লার্জ করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। দেখেন একদম কিন্তু আবছা দেখাচ্ছে এখন, ঠিক আছে। সিলেক্ট করলেই জাস্ট গার্ড দেখাচ্ছে, সিলেক্ট না হলে আবছা দেখাচ্ছে। এটা হচ্ছে জাস্ট আপনাদের অপোজিটি। ওকে, স্মল আর অপোজিটি হচ্ছে 50%। ওকে, ওকে প্রেস করলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমরা যদি এই ভিউ কিউবটা যদি এইভাবে সরাই, এই যে দেখেন এইভাবে যদি মাউসের লেফট বাটন প্রেস করে, অর্থাৎ যে পয়েন্টটাকে ধরবো এই পয়েন্টটাকে সিলেক্ট করে লেফট বাটন প্রেস করে কিন্তু আমরা এটাকে ঘোরাইতে পারবো। তো আর আমরা আরেকভাবে ঘোরাইতে পারি, সেটা হচ্ছে দেখেন এই যে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট টুল আছে, এর পাশেই কিন্তু আছে অরবিট, এই যে সাব অবজেক্ট, সাব অবজেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমরা চাইলে কিন্তু এখন ঘুরাইতে পারতেছি। ওকে, ভিউপোর্ট অর্থাৎ এখানে ভিউ কিউব না ইউজ করে আমরা অবজেক্টটাকে ঘুরে দেখতে পারতেছি। ওকে, তো এখানে কিন্তু আর 2-1টা অপশন আছে, যে এগুলো জাস্ট আপনি একটু দেখে নেবেন, এটা খুব একটা ম্যাজের বিষয় না। এরপর হচ্ছে প্যান অর্থাৎ হচ্ছে আপনি প্যান অর্থাৎ অটোক্যাডে আমরা প্যান দিয়ে যেরকম কাজ করছিলাম, জাস্ট প্যান হচ্ছে হাতের মতো, জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে দিলে সরাবেন, জাস্ট এটাকে সরবে। ওকে, এরপর হচ্ছে জুম, জাস্ট ক্লিক করবেন, এই দেখেন ক্লিক করে সিলেক্ট করবেন, দেন ওকে জাস্ট এই যে ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করে জাস্ট যতটুকু প্রয়োজন এই সিলেক্ট করবেন। জাস্ট আমাদের যতটুকু সিলেক্ট আছে আমাদের কিন্তু মাউসটা ছেড়ে দেওয়ার সঙ্গে ততটুকুই কিন্তু শো করবে, দেখেন ততটুকুই কিন্তু শো করতেছে। এই যে আমাদের যতটুকু এরিয়া ধরছে, ঠিক আছে, ততটুকুই কিন্তু টোটাল যে আমাদের ভিউটা আছে অর্থাৎ ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটাই কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এর পরবর্তী হচ্ছে জুম এক্সটেন্ড অল সিলেকশন। এটা আবার কি? তো
একটা বিষয় আমি দেখাচ্ছি, মনে করেন এই যে দেখেন আমরা মাউসের হুইল ঘোরাইলাম, ঘোরার পরে দেখেন আমাদের কিন্তু অবজেক্টটা নেই, একদম হারিয়ে গেছে, ঠিক আছে। এখন মাউসের অবজেক্ট আমাদের ঘোরাঘুরি করার পরেও কিন্তু এটা আর আসতেছে না। একটু লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু অবজেক্টটাকে আমরা দেখতে পারতেছি না, তো জুম ইন করেও দেখতে পারতেছি না। আমরা যদি মাউসের মানে মাউসের যে হুইলটা আছে সামনের দিকে ঘোরালে কিন্তু আমাদের জুম ইন হবে, আর পিছন দিকে ঘোরালে জুম আউট হয়ে যাবে। এখন দেখেন সামনের দিকে ঘোরানোর পরে কিন্তু আমরা এই অবজেক্টটাকে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমি কী করবো, জাস্ট এই জুম এক্সটেন্ড অল সিলেকশনে জাস্ট একটা ক্লিক করবো। ওকে, এখন যদি না আসে তাহলে আমরা জাস্ট কী করবো, উইন্ডোজ বাটন প্রেস করে দেখেন, কন্ট্রোল এবং অল্টারের মাঝে একটা উইন্ডোজের একটা বাটন আছে, বাটনটা প্রেস করে জেড প্রেস করবো। ওকে, তাহলে কি দেখেন সুন্দরভাবে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন আমাদের হারিয়ে গেছে। এখন আমরা কী করবো, উইন্ডোজের বাটনটা প্রেস করে জাস্ট আমরা জেড প্রেস করবো। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু অবজেক্টটা চলে আসছে। ওকে, তো এরপর সে জুম এক্সটেন্ড, এটা ওই জুমের ক্ষেত্রেই। ওকে, এর পরবর্তীতে আসতেছে জুম অল্টার জেড, ঠিক আছে। জাস্ট আপনি যেই পয়েন্টটা, যেমন এই কর্নারটা জুম করতে আসেন, জাস্ট এখানে লেফট বাটন প্রেস করে উপরের দিকে নেবেন, জুম ইন হবে। আবার পিছন দিকে নেবেন মাউসটা, তাহলে কিন্তু জুম আউট হবে। ওকে, অর্থাৎ মাউস সামনে নিলে জুম ইন আর পিছনে নিলে জুম আউট। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি জুম ইন আউটের যে বিষয়টা আছে সেটা। আর এখানে সবথেকে মেজর যে বিষয় আসতেছে সেটা হচ্ছে অল্টার ডাব্লিউ অ্যান্ড আপনাদের উইন্ডোজ জেড। অর্থাৎ যদি কখন হারাই যায় তাহলে উইন্ডোজ জেড, আর যদি আপনার মানে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করার প্রয়োজন হয়ে থাকে, ভিউপোর্ট যদি মিনিমাইজ ম্যাক্সিমাইজ করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি অল্টার ডাব্লিউ প্রেস করবেন। ওকে, আশা করি